একসময় যে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ রাজ করত 50 ওভারই সেই ফরম্যাটে টাইগাররা এখন অসহায়। ব্যর্থতার অনুসন্ধান করতে গিয়ে রকিবুল হাসান খুঁজে পেলেন মিরাজ শান্তদের, সাকিব তামিম মুশিদের মতো দায়িত্ব নিতে না পারাকে। পাশাপাশি সাবেক অধিনায়কের মতে বাংলাদেশ হেরেছে এক রাশিদ খানের কাছেই। এবছরের আইপিএলে 15 ম্যাচে মাত্র 9 উইকেট পেয়েছিলেন রাশিদ খান। ইকোনমিও ছিল প্রায় 10। এশিয়া কাপেও 3 উইকেট নেয়া রাশিদ ছিলেন নখদন্তহীন। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা আফগান পোস্টার বয়কে ফর্মে ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল বাংলাদেশ। মাত্র 5 ইকোনমিতে 3 টি20তে 6 উইকেট, সমান সংখ্যক ওয়ানডেতে 2.73 ইকোনমিতে রাশিদের শিকার 11 উইকেট। পুরস্কার স্বরূপ ওয়ানডের নাম্বার 1 বোলারও এখন রাশিদ। আফগান সুপারস্টারের কাছেই মূলত সিরিজ হারিয়েছে মিরাজের দল। মনে হচ্ছে যেন কাউকে জোর করে নামানো হয়েছে। ব্যাট কোথায় রাখবে জানে না, লেগ স্পিন কেমনে খেলতে হয় জানে না। আপনি দেখেন রশিদ খান, মনে হয় আমরা উই হ্যাভ লস্ট টু রশিদ খান। যদি সব কাটছাট করি, উই হ্যাড নো ক্লু। রশিদ খানের যে লেগ স্পিন বোলিং, গুগলি বোলিং, জোরের উপর বল করতেছে, বা ওকে তো অনেক আগের থেকেই এটা করতেছে। উই নো হি ইজ দ্য বেস্ট বোলার, বেস্ট স্পিনার। আমি তাকে রেসপেক্ট করবো। আর লেগ স্পিনে খেলার তো কতগুলো নিয়ম আছে, ক্রিকেটের ব্যাটারে এটা জানতে হবে। সেটা হলো ইউ নেভার গো ব্যাকফুট। ওই জোরের উপরে বল যখন স্কিট করে, আপনি যদি ব্যাকফুটে যান সারাক্ষণ, হয় আপনি এলিডেবল হবেন, নাহলে বোল্ড হবেন, নাহলে আপনি কট বিহাইন্ড হবেন, আটকে যাবেন, রানও করতে পারবেন না। এক সময় ওয়ানডে ফরম্যাটে রাজ করত টাইগাররা। সেই ফরম্যাটেই টানা 4 সিরিজ হারল বাংলাদেশ দল। সাবেক এই অধিনায়কের মনের কোণে এখনও সাকিব তামিম মুশফিকরা। মিডল অর্ডারের ভরসা হিসেবে তারা যেভাবে খেলে গেছেন বছরের পর বছর, ওরকম ব্যাটারের অভাব এখন টাইগার মিডল অর্ডারে। একসময় কিন্তু আমাদের পঞ্চপাণ্ডব ছিল। আজকে দেখেন তাদের সঙ্গে এই বর্তমান প্লেয়ারদের যে ডিফারেন্সটা, মানে মেন্টাল ক্রিকেটে দুইটা শক্তি লাগে। একটা হলো এইখানে হার্ট, স্ট্রং হার্ট, আর স্ট্রং মাইন্ড। তো ওইখানে যারা খেলেছে, সাকিব আল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, মুশফিক বলেন, তারপরে যে রিয়াদ বলেন, তারপরে যারাই ছিল 5 জন, তারাই কিন্তু ওই পিরিয়ডটাতে দে আর পারফর্মিং অ্যান্ড দে আর ডেলিভারিং। তারা ব্যর্থতা কাটিয়ে উঠতে তামিম, হৃদয়, শামীমদের মতো তরুণদের দায়িত্ব নিয়ে জ্বলে উঠতে হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।